4 নাম্বার শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। আমাদের বিয়ার অনুষ্ঠানগুলোতে অপচয় আছে না না? কত গোস্ত ফালায় দেয়, কত গোস্ত ফালায় দেয়, খায় না। নেওয়ার সময় শোনেন, আপনারা যারা খাওয়ান মানুষকে কখনো দিবেন না জোর করে, সামনে দিয়ে রাখবেন, যারটা সে নিয়ে খাক, যতটুকু পারে ততটুকু নিবে। খাবার জোর করে দেওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই, কারণ বেশি খাওয়ার মধ্যে কল্যাণ না, কম খাওয়ার মধ্যে কল্যাণ। তা আপনি তো তারে সব দিক থেকে ক্ষতি করতেছেন। এক নম্বরে যে আয়োজন করলো বেশি দিয়ে তার ক্ষতি করলেন, আরেকটা হলো যারে ধাক্কায় খাওয়াইছেন হেতেরে জনমের মতো খাওয়াইয়া নষ্ট করে দিলেন। ইসলামে খানা কম খাবে না বেশি খাবে? যারা শোনেন, আপনি মানেন না মানেন, কম খাবেন যত, সুস্থ থাকবেন তত। আর খাইতে 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 গণেশের মতো, হ্যাঁ কিসের মতো, এই শরীর কখনো সুস্থ। আপনারা দেখতে কয়েকদিন নাদুস নুদুস লাগবে, কিন্তু কয়দিন পরে আপনি বাতিল হয়ে যাবেন। আপনার দিয়ে আর কোনো কাজে কি লাগবে না। তাহলে মেরাজের 4 নাম্বার শিক্ষা হলো, খবরদার কি করা যাবে না, অপচয় করা কোনো ক্রমেই না। অপচয় শয়তানের ভাই। অপচয় কিসের ভাই? এই যে আস্তা মুরগা একটা রান্না করে দেয়, এটাও অপচয়। এটা নামের লেগে দেয়, এটা খায়নি কেউ। একটা মানুষ বুঝি একটা মুরগি খাইতে পারবো, কিন্তু দেয় কিনা, এটা না দিলে রাগ করে, কয় একটা আস্তা মুরগিও। শুনেন, বরকত কমছে কেন, একটা পয়েন্ট দেয় গুরুত্বপূর্ণ। আগের দিনে মহিলারা মুরগি যে কাটতো, রান্না করতো, মুরগিটা ছোট ছোট করে পিস করতো। কথা কর মুরব্বীরা, কি করে করতেন? ওই তরকারিটার মধ্যে বরকত ছিল কি ছিল না? আর এখন মুরগি কাটে আস্তা আস্তা রান। আপনি যদি বলেন আস্তা রান দিও না, তবে হ্যাঁ এটা একটা খানা হইল নি, মানুষের পাতে দিবটা কি? আচ্ছা, আগের দিনের মানুষের চেয়ে বর্তমান মানুষগুলা দুর্বল না শক্তিশালী? এখন দুর্বল না? তো আপনি আজকে আমি পয়েন্ট দিই আপনার, এই ফিস টিস করা বন্ধ করেন, এটা অপচয়। এই যে রান একটা দিতেছেন রাস্তায়, কেউ খায় না, এটা অর্ধেকটাও খায় না। এই জন্য এটাকে টুকরা টুকরা করে স্লাইস করবেন, ছোট ছোট করে কাটবেন, এরপরে রান্না করেন, আপনার তরকারির মধ্যে বরকত আসবে। আপনি এত বড় বড় ফিস একটা একজনের দেয়, হেতে একদিক দিয়ে কদ্দুর খাইয়া বাকিটা ফালায় দেয়, খাইতেও পারে না, এরকম আছে না? আপনি ছোট ছোট টুকরা করে রান্না করে দেখেন, ওইটাতে মজা বেশি পাবেন, ওইটাতে বরকতও বেশি পাবেন। বরকত নিজেরটা নিজেরা ফালাই দিছি। আস্তা এক রান তো মুরগিতে, একটা মুরগাতে রান কয়টা? 60টা বুঝি রান। রান কয়টা? রান 2টা। রান কয়টা? কিন্তু আমাদের মহিলারা পিস করে 60টা। এটাও ঠিক। কয়টা করে না, এটাকে ছোট ছোট করে টুকরো করবেন, যার যতটুকু লাগে অতটুকু। ডাক্তাররা বলে কি, ডাক্তাররা বলে সব সময় একই অংশ মুরগির খাবেন না, কারণ এক একটা অংশের এক একটা কাজ। যে শুধু রান খাইব লাভ নাই, প্রত্যেকটা অংশই কি আমাদের জন্য দরকার আছে না নাই? মাথার এক কাজ, পাংখা যেটাকে বলেন এটার আরেক কাজ, পায়ের এক কাজ, পেশির আরেক কাজ, কলিজার আরেক কাজ, গুর্দাটা আরেক কাজ। এই জন্য সবসময় একই অংশ খাবেন না। খালি রান দেও রান দেও, রানের মধ্যে কিছু নেই। এটা ছাড়াও আরো ভালো ভালো জিনিস কি আছে। তো কথাটা বুঝাইলাম, অপচয় করা, এটা অপচয় যারা করে তারা কার ভাই? তো এটা কি ভালো জিনিস? শয়তানের ভাই হওয়া কি ভালো? জীবনেও না, এটা বাদ। আচ্ছা, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার অপচয় করা যাবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপচয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের অভিশপ্ত। শয়তানের উপরে অভিশাপ দেয় কে? আল্লাহ। এই জন্য খবরদার, অপচয় যেন আমার দ্বারা আপনার দ্বারা কি না হয়।